ভাঙড় থানায় এফআইআর দায়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের প্রাণনাশের আশঙ্কা প্রকাশ। ভাঙড় থানাতে এফআইআর করেছেন তিনি। ইমেল মারফত অভিযোগ দায়ের ভাঙড়ের তৃণমূল নেতার। ভাঙড় থানাতে এফআইআর দায়ের করেছেন তৃণমূল নেতা কাইজার আহমেদ। জাহাঙ্গীর হোসেন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবেন এই নিয়ে। জাহাঙ্গীর, কি খবর পাচ্ছ? দেখো, তোমাকে জানিয়ে কি, প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে ভাঙড় থানায় এফআইআর এর আবেদন করলেন ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ। এর আগেও তিনি একইভাবে মেলের মাধ্যমে থানাতে এফআইআর এর আবেদন জানিয়েছিলেন। এবারও ঠিক তেমনই ভাঙড় থানাতে মেল করে প্রাণনাশের আশঙ্কা করে ভাঙড় থানাতে মেল করলেন ভাঙড় তৃণমূল নেতা কাইজার আহমেদ। ও তিনি যেটা অভিযোগ করলেন, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তাকে খুন করার জন্য সুপারি কিলার ভাড়া করেছেন। শুধু তাই নয়, মেদিনীপুর এলাকা থেকে কয়েকজনকে সুপারি কিলার দিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, খুন করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। যার কারণে লিখিত অভিযোগে তিনি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিত BNSS 2023-এর 173 ধারায় এফআইআর রেজিস্ট্রেশনের দাবি জানিয়েছেন। কাইজার আহমেদ তিনি আবারও জানেন যে তার পরিবার এবং তার নিজের সুরক্ষার বা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তবে দ্রুত তার নিরাপত্তার ব্যবস্থা করার জন্য যেমন বলেছেন, এবং তিনি নিজেও প্রাণনাশের আশঙ্কা করছেন। এর আগেও দেখিয়েছিলাম তার বাড়িতে হুমকি এবং তার অফিসে ভাঙচুর, ফলে ফের নতুন করে আবারও প্রাণনাশের আশঙ্কা করে ভাঙড় থানাতে মেল করলেন ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ। জাহাঙ্গীর, এক্ষেত্রে শওকত মোল্লার বিরুদ্ধে তিনি খুনের অভিযোগ আনছেন। শওকত মোল্লা, তার কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে এই ঘটনাতে? এখনো পর্যন্ত শওকত মোল্লার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর আগে যখন শওকত মোল্লার নামে এই একই অভিযোগ উঠেছিল, শওকত মোল্লা ঠিক তখন ভাবেই জানিয়েছিলেন এই ঘটনার সাথে কোন রকম ভাবে জড়িত তিনি নয়, তবে পুলিশ আছে সঠিক তদন্ত রাস্তা বার হয়ে যাবে। তবে এখনো পর্যন্ত এই কাইজার আহমেদের যে লিখিত যে মেল মারফতে যে অভিযোগ, সেই অভিযোগের প্রতিক্রিয়া কিন্তু শওকত মোল্লার পাওয়া যায়নি। ধন্যবাদ জাহাঙ্গীর তোমাকে। জাহাঙ্গীর হোসেন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদের মনে থাকবে যে এর আগেও কিন্তু কাইজার আহমেদ তিনি অভিযোগ করেছিলেন যে তার বাড়ির সামনে গিয়ে শওকত মোল্লার ঘনিষ্ঠরা তারা সেখানে গিয়ে বিক্ষোভ দেখিয়েছিল, ভাঙচুর চালিয়েছিল, এমনটাই কিন্তু অভিযোগ করেছিলেন এর আগেও কাইজার আহমেদ। আর এবার তিনি প্রাণনাশের আশঙ্কা করছেন। প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে ভাঙড় থানাতে এফআইআর দায়ের করেছেন তৃণমূল নেতা কাইজার আহমেদ। আর এই ঘটনাকে কেন্দ্র করেই ভাঙড়ের সেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে পৌঁছলো। ইমেল মারফত অভিযোগ দায়ের করেছেন কাইজার আহমেদ। তিনি অভিযোগ করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে যে তাকে খুন করার জন্য সুপারি কিলার ভাড়া করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এই অভিযোগ নিয়ে এবার তিনি এফআইআর দায়ের করেছেন থানাতে। কাইজার আহমেদ তিনি প্রাণনাশের আশঙ্কা করছেন। শওকত মোল্লা তাকে খুন করার জন্য সুপারি কিলার ভাড়া করেছে বলেই অভিযোগ করছেন কাইজার আহমেদ। এর আগেও কাইজার আহমেদ তিনি অভিযোগ করেছিলেন তার বাড়ির সামনে শওকত মোল্লার ঘনিষ্ঠরা বিক্ষোভ দেখিয়েছিলেন, গালিগালাজ করেছিল, ভাঙচুর চালিয়েছিল। এবার শওকত মোল্লার বিরুদ্ধে খুন করার চেষ্টার অভিযোগ আনলেন কাইজার বিধায়ক। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। শওকত বাবু, আপনার বিরুদ্ধে কাইজার আহমেদ তিনি এফআইআর দায়ের করেছেন। আপনি নাকি সুপারি কিলার ভাড়া করে তাকে খুনের চেষ্টা করছেন, প্রাণহানির আশঙ্কা করছেন কাইজার আহমেদ। এদের কাজ হলো একটাই, যে যখন নির্বাচন আসে তখন বাজারটাকে গরম করতে হবে। এই মুহূর্তে ভাঙড়ের বাজারে বলি আর নির্বাচনে বলি, এই কাইজারদের কোনো এক পয়সা মূল্য নেই। এরা মানুষ থেকে বিচ্ছিন্ন, দলেও নেই, এবং এরা হচ্ছে জমি মাফিয়া। এরা ঘটকপুকুর থেকে শুরু করে আর সায়েন্স সিটি পর্যন্ত সমস্ত রাস্তার পাশে এরাই জমি কেনাবেচা করে। এখন নিজের লাইম লাইটে থাকতে হবে, মিডিয়াতে থাকতে হবে, এই জন্য এই ধরনের নোংরা খেলাগুলো খেলছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব বিষয়টাকে তদন্ত করা হোক, এবং তদন্ত করে একেবারে যদি এতটুকু পরিমাণ, একটা সুতো পরিমাণ যদি আমাদের কোনো ত্রুটি থাকে, তাহলে আমাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা হোক। আর যদি না হয়, তাহলে যে এই ধরনের নোংরা খেলা খেলছে, দলের ইমেজটাকে নষ্ট করার চেষ্টা করছে, আমার ইমেজটাকে নষ্ট করার চেষ্টা করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমি মনে করি এই মুহূর্তে একটা ছাগলের 4 পয়সা দাম আছে, তো ওই কাইজারের মতো ছেলেদের কোনো 4 পয়সা দাম নিয়ে, এরা হলো তোলাবাজ, এরা হলো জমি মাফিয়া। ফলে এরা, পুলিশ প্রশাসন আছে, তদন্ত করুক, এটাই আমরা চাই। কিন্তু শওকত বাবু, ভাঙড়ে এই যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সামনেই তো বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কি প্রভাব পড়বে না? কাইজার পার্টির কেউ নয়,
একটা সাসপেন্ডেড, তার সে আবার দলের কি করে হলো? ও কে? দলের কেউ? ও দলের সঙ্গে কোনো আজ গত 3 বছর কোনো সম্পর্ক নেই ওর। 22-21-এর পর থেকে দলের সঙ্গে গাদ্দারি করে দলটাকে বিক্রি করে দিয়েছিল আইএসএফ এর কাছে। তারপর থেকে দলের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। ওকে কেন দলের লোক বলছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। এতক্ষণ শওকত মোল্লা, ক্যানিং পূর্বের বিধায়ক, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। অর্থাৎ শওকত মোল্লা তিনি যে অভিযোগ করছেন এরা ভাবমূর্তি নষ্ট করছে এবং এরা দলের কেউ নয়, এমনটাই কিন্তু অভিযোগ করছেন শওকত মোল্লা। এবং তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন কাইজার আহমেদ, তিনি সরাসরি তা অস্বীকার করছেন। যেখানে কাইজার আহমেদ তিনি বলছেন যে প্রাণনাশের আশঙ্কা করছেন তিনি, এবং ইমেল মারফত অভিযোগ দায়ের করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে যে তাকে খুন করা হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি, যার কারণে শওকত মোল্লা তিনি সুপারি কিলার ভাড়া করছেন বলেই অভিযোগ কাইজার আহমেদ এর। কিন্তু সেক্ষেত্রে শওকত মোল্লা তিনি কিন্তু তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সমস্ত অস্বীকার করছেন। তিনি বলছেন এই কাইজার আহমেদরা সেখানকার পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে, ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে, এরা দলের কেউ নয়, এমনটাই কিন্তু শওকত মোল্লা কাইজার আহমেদের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে এর আগেও শওকত মোল্লার বিরুদ্ধে কাইজার আহমেদ তিনি অভিযোগ করেছিলেন যে শওকত মোল্লার ঘনিষ্ঠরা তারা তার বাড়িতে গিয়ে ভাঙচুর চালিয়েছিল, তাকে হুমকি দিয়েছিল, হুঁশিয়ারি দিয়েছিল। এবার প্রাণনাশের অভিযোগ করছেন তিনি, যে প্রায় প্রাণনাশের আশঙ্কা করছেন এবং সরাসরি অভিযোগ আনছেন শওকত মোল্লার বিরুদ্ধে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। জাহাঙ্গীর হোসেন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। জাহাঙ্গীর, কাইজার আহমেদ এবং শওকত মোল্লার এই দ্বন্দ্ব, ভাঙড়ের পরিস্থিতি ঠিক কি? দেখো, এই নিয়ে বারবার কিন্তু শওকত মোল্লা যারা দাবি করেন যে কাইজার আহমেদ এই মুহূর্তে তিনি দলের কোনো সাংগঠনিক পদে নেই বা কোনো রকম কার্যকলাপে নেই। বিগত কয়েক বছর যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের পর থেকে দেখা যায় কার্যত আরাবুল ইসলাম যেমন কার্যত দল থেকে যেরকম সাইড সরে গিয়েছেন, ঠিক তেমন ভাবে কাইজার আহমেদ দল থেকে সাইডে। ফলে শওকত মোল্লা দাবি করছেন যে কাইজার আহমেদ এই মুহূর্তে দলের কোনো পদে নেই। তবে বিধানসভা নির্বাচনের আগে এই যে নতুন করে কাইজার আহমেদ যে শওকত মোল্লার বিরুদ্ধে যে প্রাণনাশের আশঙ্কা করে যে মেল করেছে, তা নিয়ে যথেষ্ট বিড়ম্বনায় ফেলতে পারে দল তৃণমূল কংগ্রেসকে। কারণ কাইজার আহমেদ একসময় এই ভাঙড় বিধানসভাতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। তবে 2024 যে লোকসভা নির্বাচন হলো, সেই নির্বাচনে কিন্তু কাইজার আহমেদ ছাড়াই কিন্তু নির্বাচন করে শওকত মোল্লার নেতৃত্বে সেখানে একটা বড় জয় আসে। ফলে দেখার বিষয় 2024 বিধানসভা নির্বাচনে কাইজার আহমেদের ফ্যাক্ট কতটা প্রভাব পড়তে পারে ভাঙড় বিধানসভাতে। তবে কাইজার আহমেদ যে ভাঙড় থানাতে তার প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছেন, তা নিয়ে কিন্তু তার পরিবারের নিরাপত্তার দাবি জানিয়েছেন। তবে গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করবে বলে জানা যাচ্ছে ভাঙড় থানার পুলিশ। একেবারেই আপাতত ধন্যবাদ জাহাঙ্গীর তোমাকে। জাহাঙ্গীর হোসেন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। এবং আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে ভাঙড়ে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি, কারণ একদিকে কাইজার আহমেদ, অন্যদিকে শওকত মোল্লা, তাদের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। এবং ভাঙড় থানায় সেখানে এফআইআর দায়ের করেছেন কাইজার আহমেদ শওকত মোল্লার বিরুদ্ধে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে যে অভিযোগ কাইজার আহমেদ এনেছেন, তিনি বলছেন যে প্রাণনাশের আশঙ্কা করছেন কাইজার আহমেদ, সুপারি কিলার ভাড়া করে শওকত মোল্লা তাকে খুনের চেষ্টা করছে বলেই অভিযোগ করেছেন এবং এফআইআর জানিয়েছেন শওকত মোল্লার বিরুদ্ধে ভাঙড় থানাতে কাইজার আহমেদ। অন্যদিকে শওকত মোল্লা তিনি বলছেন যে কাইজার আহমেদ দলের সাসপেন্ডেড নেতা, দলের কেউই তিনি নন, এবং শওকত মোল্লার বিরুদ্ধে যে অভিযোগ তিনি আনছেন তা একেবারেই অস্বীকার করছেন শওকত মোল্লা। এবং তিনি বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, লাইমলাইটে থাকার জন্য এই ধরনের কৌশল নিচ্ছেন কাইজার আহমেদ, এমনটাই কিন্তু বলছেন শওকত মোল্লা। আর এই ঘটনাকে কেন্দ্র করেই ভাঙড়ের রাজনৈতিক উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে। এবং এর আগেও আমরা দেখেছিলাম যে এই কাইজার আহমেদ এবং শওকত মোল্লা, তাদের মধ্যে কিন্তু সাপে নেউলের সম্পর্ক ছিল বরাবরই। এবং সেখানে কাইজার আহমেদ তিনি বারবার অভিযোগ করেছিলেন শওকত মোল্লার বিরুদ্ধে যে তার বাড়িতে গিয়ে ভাঙচুর চালানো হয়েছে, শওকত মোল্লার ঘনিষ্ঠরা তারা সেখানে গিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। আর এবার শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এফআইআর দায়ের করেছেন কাইজার আহমেদ, প্রাণনাশের আশঙ্কা করছেন তিনি।
আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, যেখানে কাইজার আহমেদ তিনি এবার প্রাণনাশের আশঙ্কা করছেন। শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ আনছেন তিনি, অন্যদিকে শওকত মোল্লা তিনি সরাসরি এই অভিযোগ অস্বীকার করছেন। তিনি বলছেন লাইমলাইটে থাকার জন্য কাইজার আহমেদ কথা বলছেন। আর আমরা এই নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা কাইজার আহমেদ। আপনি এফআইআর দায়ের করেছেন শওকত মোল্লার বিরুদ্ধে, কিন্তু শওকত মোল্লা তিনি সম্পূর্ণভাবে এই অভিযোগ অস্বীকার করছেন। তিনি বলছেন যে আপনি দলের সাসপেন্ডেড নেতা, দলের সঙ্গে জড়িত নন, শুধুমাত্র নির্বাচনের আগে লাইমলাইটে থাকার জন্য এই ধরনের পন্থা নিচ্ছেন। না না, আমার কোনো তো পন্থা নেওয়ার কোনো ইচ্ছাও নেই, বাতিকও নেই। একটা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল, যার কাজই হচ্ছে খুন করা, মার্ডার করা, ভোট লুট করা, তোলাবাজি করা, তার বিরুদ্ধে আমি বেশি কিছু বলবো না। আমি দলের পদে ছিলাম, আছি, এখনো অবধি আছি। দল মনে করলে সাসপেন্ড করতে পারে। আমি ভাঙড় 1 নম্বর ব্লকের 1A প্রেসিডেন্ট আছি। তো সেটা যদি পারে তো ওটা দিয়ে বলে দিই যে ও দলের কেউ না, ও সাসপেন্ড করে দেওয়া হলো। তাহলে আমাদের তো যাওয়ার অনেক রাস্তা রয়েছে, সে আমরা রাস্তা দেখে নেবো, সেটা কোনো চাপ নেই। কিন্তু ওর মতো একটা সিপিএম এর হার মারতে আমি কোনোদিন নেতা বলে মানিনি, আর মানবও না। তৃণমূল কংগ্রেসটা করি এবং আগামী দিনে করবো কিনা করবো না সেটাও আমরা আমাদের ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। এই ক্ষেত্রে আপনার ঠিক অভিযোগটা কি? আপনি প্রাণনাশের আশঙ্কা করছেন, শওকত মোল্লার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। নিয়ে এসে ওর জীবন তলায় রেখে দিয়েছে। আর 2 মাস আগে থেকে একটা টিম চলে গিয়ে ফার্দার পরশুদিন আর একটা টিম নিয়ে এসছে, 3 জনের টিম নিয়ে এসছে এবং কয়েক কোটি টাকা তাদের সঙ্গে কন্ট্রাক্ট করেছে। এবং যার পুরনো আগের টিমটা তারাই আমাকে বলে দিয়েছে এবং তাদের রেকর্ডিং সব আমার কাছে প্রুফ রয়েছে। আমার এমনি হয়ে যায়নি যে ওর মতো একটা ক্রিমিনালের পিছনে গিয়ে আমি লাগতে গিয়ে আমার জীবন সংসার আমি করে বসবো। আমি আমার নিজের সেফটি নিয়ে চলি, ওর মতো তো জেড ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে চলি না। আমি নর্মালি আমার মতো যাতায়াত করি। ভাঙড়ে ভূমিপুত্র আমরা, আমাদের এখানে সিকিউরিটির প্রয়োজন নেই। ওর মতো ক্রিমিনালের ভাঙড়ে আসতে গেলে ও জেড ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে আসতে হয়। ধন্যবাদ জানাবো আপনাকে। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন তৃণমূল নেতা কাইজার আহমেদ। তিনি বলছেন যে তিনি সেখানকার ভূমিপুত্র এবং যার কারণে তার কোনো রকমের কোনো সিকিউরিটি সেখানে প্রয়োজন নেই, এবং শওকত মোল্লা একজন ক্রিমিনাল, এমনটাই কিন্তু অভিযোগ করছেন কাইজার আহমেদ, এবং তাকে প্রাণনাশের আশঙ্কা করছেন তিনি। সুপারি কিলার ভাড়া করে তাকে খুন করার চেষ্টা করছে শওকত মোল্লা বলেই এই মারাত্মক অভিযোগ কাইজার আহমেদের।